ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসে বাংলাদেশের যে কোনো অর্জন অবশ্যই ভালো লাগে, এই জাতির ভালো লাগে। বাংলাদেশ 22তম টেস্ট জিতল জামাইকাতে। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বলবে না, এতগুলো বছর আমরা ক্রিকেট খেলছি, তবে সেই হিসাবে অর্জন খুব বেশি নেই। এরপরও এই টেস্ট নিয়ে এত মাতামাতি কেন? এর কারণ হচ্ছে এখানে একজন অধিনায়কত্ব করেছে, যে অধিনায়ক মাত্র 2টা টেস্টের অধিনায়কত্ব করেছে। মিরাজ তার সেকেন্ড টেস্টের ক্যাপ্টেন্সিতে আমাদেরকে জয় এনে দিয়েছে। এটা বললে অনেকেই বলবে এরকম রেকর্ড অনেকেরই আছে, ঠিক আছে। আমরা যদি জাকের আলী অনেককে দেখি, তার 91 রানের ইনিংস, তাহলে কি বলবো সেই ইনিংসটাকে, যেখানে 5টা ছক্কা ছিল, 8টা চারের মার ছিল। সে কি টি20 খেলছে না ওয়ানডে খেলছে বোঝা মুশকিল ছিল। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ 201 রানের বিশাল ব্যবধানে হেরেছে, আর জামাইকা টেস্টে বাংলাদেশ 101 রানে জিতেছে। বাংলাদেশ সাধারণত প্রথম টেস্টে হারার পর কামব্যাক করতে পারে না। বাংলাদেশ কোনো এক জায়গায় একটা খেলা খেলার পর দ্বিতীয় খেলায় আবার কামব্যাক করবে, এটা আমরা চিন্তাও করতে পারি না, চিন্তা করতে আমাদের কষ্ট হয়। যার কারণে অ্যান্টিগা টেস্টে হারার পর কেউই ভাবেনি জামাইকা টেস্টে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতবে। সেই জন্য এই টেস্ট নিয়ে এত মাতামাতি। এই টেস্ট জয় নিয়ে মাতামাতির আরেকটা কারণ হলো পুরনো প্লেয়ারদের তেমন কেউই ছিল না। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, এরা আমাদের স্টার, এরা আমাদের অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার, এরা অনেক দিন এই দলকে সার্ভিস দিয়ে গেছে, এদের অনেক রেকর্ড, কিন্তু ওই ধরনের কোনো প্লেয়ারই আমাদের ছিল না। লিটন দাস যথারীতি তার তো পারফরমেন্স অনেকদিন ধরেই তার ইনফর্ম না, আউট অফ ফর্ম, যার কারণে লিটন দাসকে নিয়ে খুব বেশি এনে। মুমিনুল হক, যে আমাদের টেস্টের ব্যাটসম্যানদের ভিতর সবচেয়ে নির্ভরযোগ্য, সে মুমিনুল হকের পারফরমেন্সও খারাপ ছিল। তাহলে জেতালো কারা? ইয়াং স্টার, নবীনরা। বাংলাদেশ টেস্ট ক্রিকেট বলি, ওয়ানডে ক্রিকেট বলি, টি20 ক্রিকেট বলি, আমাদের পুরনো প্লেয়াররা ছাড়া নতুন প্লেয়াররা তেমন কেউই ভালো করছে না। পাইপলাইনে প্লেয়ার নেই, এই কথাটা বেশিরভাগই শোনা যায়। আর আমরা সবাই চিন্তিত যে সাকিবরা চলে গেলে, মুশফিকরা চলে গেলে এরপর আমাদের এই দলের হাল ধরবে কে? এখন মনে হচ্ছে টেনশন কিছুটা কমে আসছে। তবে যদি এই জয়ের ধারা কন্টিনিউ করে, অব্যাহত থাকে। জাকির আলী অনেককে অসম্ভব অনেক ধন্যবাদ, কারণ তার এই লড়াকু ইনিংসের কারণে বাংলাদেশ 287 রানের টার্গেট দিতে পেরেছে। তাসকিন আহমেদকে যথারীতি ধন্যবাদ দিতেই হয়, কারণ প্রথম টেস্টে সে যে বোলিং করেছে সেটা বলার মতো না। প্রথম টেস্ট আমরা হারলেও দ্বিতীয় টেস্টেও সে মোটামুটি ভালো করেছে, এবং যার কারণে তার জয়ের অবদান আছে। এরপর নাহিদ রানা দুর্দান্ত এক বোলার পেয়েছি আমরা, বলতে হবে, যে গতিতে 146-47 কিলোতে বল করে, এটা অসাধারণ। যদি কন্টিনিউ করতে পারে, মুস্তাফিজের মতো আবার হারিয়ে গেলে হবে না। যে দলে মুস্তাফিজ নেই সেখানে মুস্তাফিজের অভাব আমাদেরকে বুঝতে দেয়নি এ নাহিদ রানারা। যে দলে সাকিব নেই সেখানে তাইজুল ইসলাম আমাদেরকে বুঝতে দেয়নি যে সাকিব আল হাসান নেই। তাইজুল ইসলাম বোলিংয়ে ব্যাটিংয়ে দুই জায়গায় অবদান রেখেছে, যার কারণে এই টেস্টে জয়। যার কারণে জামাইকা টেস্টে জয় মোটামুটি ছোট ছোট করে সবারই অবদান ছিল। আর সবার লাস্টে বলতে হয় ক্যাপ্টেনের কথা, মিরাজের ওয়ানডে স্টাইলে সেই 42 রানটা অনেক গুরুত্বপূর্ণ। মিরাজ মাঠে সবাইকে অ্যাক্টিভ রাখতে পেরেছে। মিরাজ সবাইকে একটা স্পিড ধরিয়ে দিয়েছে যে প্রথম টেস্টে হারের পরও দ্বিতীয় টেস্টে জেতা যায়। যার কারণে মিরাজকে অভিনন্দন, বাংলাদেশ দলকে অভিনন্দন। বাংলাদেশ দল এইভাবে আরও বেশি বেশি টেস্ট জিতুক, ওয়ানডে জিতুক, কারণ আমরা বাংলাদেশকে সাপোর্ট করি, বাংলাদেশ হারলেও করি, বাংলাদেশ জিতলেও করি। তো আবারও বিজয়ের মাসে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।